আমি আর থাকবো না। তোমার এই অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। দরকার পড়লে আমি ভাড়া ঘরে থাকবো, তবু তোমার সাথে আর থাকবো না। তুই যা যা পচা দিয়ে যা। কখনোই না। এই মাতালের কাছে ছেলেটাকে রেখে দিয়ে যাবো? যা যা, আমার কাউকে দরকার নাই। হাঁপিয়ে গেছি, আর খেলতে পারছি না। দৌড়তে পারবে কি করে? তুমি তো বুড়া হয়ে গেছো। চলো চলো, আর পাচ্ছি না, চলো এবার কিছু খাই, চলো। সঙ্গীত আমি বাজার যাচ্ছি চিকেন আনতে। না আমি চিকেন খাবো না, আমি মুরগির মাংস খাবো। ঠিক আছে, লে, মুরগির মাংস আনবো। এ বন্ধু শুন শুন, না না, আমি এখন যাবো না, আর মদ ফদ আমি খাইনি, আমি যাবো না। তাহলে তো খাতে হবে না, তুই এদিকে আয় শুন। যাচ্ছি দাঁড়া। বল। মন খাবো। তুই এক গ্লাস খা, গোটায় রঙিন দেখতে পাবি। না না, ওসব খাবো না, আমি মাতাল হয়ে যাবো ওখানে। এক গ্লাস খালে তুই মাতাল হয়ে যাবে নিলে। না না, আমি মদ ফদ খাইনি ভাই, আমি মদ খাবো না, আমার মদ খাওয়ানি না। দেখ দেখ তোর বিয়াটা কে দিয়েছিল না? তুই দিয়েছু। আমি তোদের বিয়াটা রিক্স নিয়ে আর নিয়ে দিয়েছি। আমি তোদের কাছে কিছু খুঁজেছি, তুই আজকে এক গ্লাস খা। বটে, ইমোশনাল ব্যাকমেল করছে। ঠিক আছে, আমি এক গ্লাসই খাবো, ঠিক আছে। দে। না, কে দিতে আরে কি করে খাস রে? বল কিরম লাগছে? ভালো কেনে শালা চিতিয়া লাগছে। ঠিক আছে, আমি আসছি। আর দেখ, বেটি মাংস খাবে, তার জন্য মাংস নিতে আইছি আমি বাজারে। আমি আসছি, হ্যাঁ। এই ভালো লাগছে রে। আর এক গ্লাস খাইলি না, মাতাল হয়ে যাবো। এই আজকেই তো খাবো। সঙ্গীত, আমি চলে আসছি। অত দেরি? ঠিক আছে, এখানে রাখো, আমি যাচ্ছি। সঙ্গীত, আমি বাজার গেছিলাম, দিয়ে বাজার থেকে আমি চলে আইছি। হ্যাঁ, তো চলে আসে তো দেখতে পাচ্ছি তো, মাংস রাখো। হ্যাঁ, তো শোনো কথাটা, আমি বাজার গেছিলাম, দিয়ে পরে আমি চলে আইছি। তুমি মদ খেয়ে আইছো? হ্যাঁ, বন্ধু তো খাওয়াই দিলি। কি? তুমি মদ খেয়ে আইছো? জানো না ঘরে বাচ্চা বাচ্চা ছেলে আছে? আজকে আমি আর কোনো রান্নাই করবো না। খিদে বেটে বাজে। যাবোটা বটে, যাই রাগটা ভাঙাতে হবে। সঙ্গীত দিয়া দুটি রান্না করে দাও তো, আমি খিদে লাগেছি। পালা এখান থেকে।
আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও মদ খাই আসবো না, সত্যি বলছি, এই আমার দিব্যি বলছে। আর মদ খেয়ে আসবে নাই তো? না বাবা রে, আর কোনোদিনও আমি মদ খাই আসবো না, এই নাক মুখ আর কানে মলছে। ঠিক আছে, চলো ভাত বস করাচ্ছি, চলো। মাছটা কি বলতো? মদ জল বলে জল। তাহলে মা খেতে বারণ করছিল কেন? তো কত সব জানতে হবে না, যা বটে বটে। এ বন্ধু, শোন শোন, বল। চ তাহলে হালকা করে খাই আস। বাবা রে মদ, মাথা খারাপ, ভাল নয়। সেদিনে যাও শান্তি করে যাবো, সেদিনে ঘরে আমি খাতে পাচ্ছি না, জানো। দেখ রোজগার করছে কে, দেখ রোজগার করছু তুই, সংসার চালাচ্ছু তুই, তোর বইয়ের অত কেন টেম্পার সহ্য করবি? রাজার মতন থাকবি, নিজে রোজগার করু। দেখ যেমন আমি, তুই তোর ঘরে রাজার মতন থাকবি তো কি, রাজার মতন থাকি না রে। কিন্তু আমার বউ না বিরাট ডেঞ্জার। তো কি, আমার বউ তো বিরাট ডেঞ্জার ছিল, এক ঘায়ে জড়ো করে দিই। কিন্তু মানি ব্যাগটা আমি আনিনি রে, ঘরে ভুলি চলে যাই। তো মানি ব্যাগ নাই তো কি হয়েছে, আমি তো আছি, চ চ থাকিস। তুমি আবার মদ খেয়ে আইছো? তুমি না আমাকে কথা দিয়েছিলে। শোন, আমি ঘরে রোজগার করি, আমি টাকা আনি, আমি যা মিলে তাই করবি। তোর কি কথা শুনবো রে, বেশি বকর বকর করে নিচ্ছি, যা। আর চলো খেলতে যাবো। না আজকে আমি খেলতে যেতে পারবো না, আজকে আমার সময় নেই, যা তুই খেলে গেছে। হ, ছেলেগুলো কখন খেলাবারও সময় নাই, মদ খাইতে সময় আছে। যা যা, মাথা খান নিয়ে, মাথা খান নিয়ে আমার আর। হ্যাঁ হ্যাঁ, কাইটা ছেড়ে দিয়ে এবার হাড়ি করে এগুলো বিকে বিকে মদ খাও। চল খাতে দিবি, চল। কি করে খাইতে দেবো? কাজে তুমি যাও, ঘরে যে হাড়ি করে এগুলো ছিল সেগুলো তো বিকে মদ খাই চলে আইছো। কি মুখের উপর চাটি? আমি আর থাকবো না, তোমার এই অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। দরকার পড়লে আমি ভাড়া ঘরে থাকবো, তবু তোমার সাথে আর থাকবো না। যা যা, আমার কাউকে দরকার নাই। বন্ধু চল একটু খাই আসি। পয়সা আছে পয়সা? পয়সা নাই, তুই খাওয়াবি, চ। পয়সা নাই তো ভাগ এখান থেকে। না, আমাকে খাওয়াতে হবে একটু। তুই বলেছিলি যে পয়সা না থাকলে আমি আছি, আমাকে খাওয়াতে হবে একটু। তাহলে ভাগ এখান থেকে। আমাকে মদ খাতেই হবে আজকে, কিন্তু পয়সা কই? বাবা তুমি আর মদ খাও না, আমি আগের মতো
সুপারিরও বাবাকে ফিরে পেতে চাই। তোর মা কই? তুমি পচা গেলে ঘরকে চলো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আমি বুঝতে পারেছি এই মদে আমার সংসারটাকে ঘটিয়ে দিলে। আমি কালকে থেকে কাজে যাবো, তোমার কথা দিলাম, আর আগের মতন আবার সংসারটাকে আমি গড়ে তুলবো। সত্যি আর আগের মতো করবে নাই তো? হ্যাঁ, তুমি শুধু ঘরকে চলো। বাবা কেন সুপারি হয়ে গেছে, সুপারি হয়ে গেছে। মদ শুধু একজন মানুষকে নষ্ট করে না, নষ্ট করে একটা গোটা সংসার। ভালোবাসার মানুষগুলোকে দূরে সরিয়ে দেয়, সন্তানের চোখে বাবাকে অপরিচিত করে দেয়। কিন্তু ভুল বুঝতে যদি খুব দেরি না হয়ে যায়, তাহলে ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। হারিয়ে যাওয়া পরিবারকেও ফিরে পাওয়া যায়। আর সেই বন্ধুদের থেকে সাবধান, যারা বন্ধুত্বের নামে তোমাকে নেশার পথে ঠেলে দেয়। সত্যিকারের বন্ধু সে নয় যে তোমার হাতে মদের গ্লাস তুলে দেয়। সত্যিকারের বন্ধু সে যে তোমার হাত ধরে তোমাকে সেই গ্লাস থেকে দূরে সরিয়ে দেয়। নেশাকে না বলুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য।